কুরবানির ঈদ চলে গেছে রে। কোন সন্তানেরা তারার মারে সারা কুরবানি দিছে। গতকালকে বিকাল বেলা একটা ছেলে কুয়েত থেকে কল করছে, হুজুর আমার বাড়িতে 4 লক্ষ টাকা দামের গরু কোরবানি হইছে, কিন্তু হুজুর আমার মনটাতে একটু শান্তি নাই। আমি জিজ্ঞাসলাম কারণ বুঝছি রে। মা বুঝি নাই, বাপ বুঝি নাই, সন্তান কই হুজুর আমাদের এমনও দিন গেছে এলাকার সমাজের মানুষের কোরবানি দেওয়া গোশত আমার ঘরে আসলে আমরা গোশত খানা হইতো, নচেত আমরা কোরবানির গোশত চোখেও দেখতাম না। হুজুর আমি এত বড় গরু কোরবানি দিয়েছি, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে না, আমি কেমনে আমি এই গোশতগুলা মুখে উঠামো? আমি জানি না। বাবা হারাইয়া মা হারাইয়া এই বড় অনেক কোটার কোন সন্তানেরা যারা কোরবানি দিছে, কিন্তু তাদের অন্তর অন্তর আরেকটা কোরবানি চলতেছে। তারার মা নাই, তারার বাপ নাই। চিন্তা করিস না রে অনেক কোটার যুবক, চিন্তা করিস না রে অনেক কোটার মুরব্বীরা। আল্লাহর নবী জানিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে সন্তান যদি দোয়া করে, ওই দোয়া করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। যখন কোন জান্নাতের বাগান সাজানো হয়, একটা জান্নাতের বাগানে যেই মানুষগুলা বসে থাকে, এদের মা এদের বাবা রূহগুলা যখন কবর থেকে ছেড়ে দেওয়া হয়, ওই রূহগুলা জান্নাতের বাগানের ডাইনে বামে ঘোরাফেরা করে। ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, হেরা ঠিক তেমন ভাবে ভিক্ষা চায়। হেরা ডাক দিয়া বলে, ও সন্তানের দল, তোমরা কি আমাদের জন্য একটু দোয়া করবা না? এমন ভাবে দোয়া চায়। আপনারা যদি তাদের জন্য দোয়া করেন গো, দোয়া করার কারণে ওই কবরবাসীগুলা কবরে ফিরে যায়, যা দেখে তাদের কবরের আযাব মাফ। কবরবাসীরা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমার কবরের আযাব তো মাফ ছিল না, আমার কবরটা তো জান্নাতের বাগান ছিল না, আমার কবরে তো বিজলিত আগুন জ্বলতেছিল, এমন কেন হয়ে গেল গো একবার বলেন না? তখন বলে দেয়া হয়, তুমি এমন একজন আওলাদ দুনিয়াতে রেখে আসছো, এমন একজন ওয়ারিসদার রেখে আসছো, যেই ওয়ারিসদার তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেছে। দোয়া করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই দোয়াটা কি জানেন? কোন সন্তান যখন তার মার জন্য, বাবার জন্য এই দোয়াটা করে, আল্লাহর নবী বলতেছে দোয়াটা হইল, সন্তান বলে, হে আমার রব, আপনি আমারে আমার মায়ের গর্ভে যেমন ভাবে আমার মা বাবা আমারে লালন পালন করেছে, আপনি আমার মা বাবারে তেমন ভাবে আপনি কবরে লালন পালন করেন। নবী আমার বলে, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে দোয়াটা করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। এ আমার বড়ুরা নাই কোটার মানুষ রে, কবরবাসীরা তখন ঈদের মতো খুশি হয়ে যায়, ঈদের মতো খুশি হয়ে যায়। কবরবাসীরা শুধু খুশি হয় না রে, খুশি হয় না, কবরবাসীরা বলে, আল্লাহ যাদের কারণে আমাদেরকে মাফ করেছেন, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আপনি আল্লাহর হস্তে আপনি তাদেরকেও মাফ করে দেন। এখানে আপনারা যারা বসেছেন, আপনারা আপনাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন শুধু তাদের লাভের জন্য না। এটা অফ করে দেন না, ইশারা বোঝেন না, আমি ওইটা বন্ধ করে রাখছি, এই জন্য মনে কষ্ট নিয়েন না। আপনারা কবরবাসীদের জন্য যে দোয়া করবেন, কবরবাসীর লাভের জন্য না। কেন? কার লাভ? নিজের লাভের জন্য। সুবহানাল্লাহ। এত আস্তে কইতেছেন, আর জোরে কোন না সুবহানাল্লাহ।
আমি একটা কথা বলি, বহু জায়গায় বহু স্থানে মাহফিল করলে শ্রোতা অনেক হয়, কিন্তু বর্তমান মাহফিলগুলোতে শ্রোতা যেগুলো হয় বেশিরভাগ যুব সমাজ, ছোট ছোট পোলাপান, ইয়াং বয়সের ছেলে বেশি, কিন্তু আনাইত কোটার মাহফিল আপনার মুরব্বীরা বেশি। মারহাবা কোন, এটা কি ভালো লক্ষণ না খারাপ? ভালো, বেশি ভালো লক্ষণ। কারণ এখনকার বোঝা গেল যে ওই এলাকার যে এলাকায় গেলে যুব সমাজ বেশি হয়, এই এলাকার পোলাপান টিকটক আর এই যে সোশ্যাল মিডিয়া কি গেমস টেমস হয়ে ব্যস্ত না, এই জন্য এরা মাহফিলে চলে। বোঝা গেল আনাইত কোটার পোলাপান এরিলে বেশি ব্যস্ত। আর ব্যস্ত দেখে আয় সোনার চান্দে এখন ওই ব্রিজের উপরে দেখবেন যে একবার ক্ষেতের লাইলে বয়া রাস্তার কান্দায় বসে এগুলা টিপতেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে এটা বিশ্বাস করি আল্লাহর বুজুর্গ আউলিয়া কেরাম যারা, এদের নুরানি সোহবত আপনাদের সিনাতে পড়ছে, এজন্য আপনারা ওয়াজ মাহফিল মুখী হইছেন। আপনারা কোন আউলিয়া কেরামের নুরানি সোহবত পড়লে এই মুর্দা কলব জিন্দা করে কে? আপনারা আসতে কইছে, আরো জোরে কর না, কে করে? আল্লাহ যদি জিন্দা করে তা আপনারা এই আল্লাহর একটু মোহাব্বতে ডাক দেওয়ার দরকার আছে না? একটু মোহাব্বতে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ঈমান এনেছি তবুও, সেই ওসিলাই রহমত দয়া বিলাও, বলেন সেই ওসিলাই রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো ক্ষমা করে দাও, কাউকে ডরি না, কাউকে ভই না, ভালোবাসি মোরা শুধু তোমাকে, সেই উসিলাই রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন ক্ষমা করার মালিক একজন, তিনি কি? প্রিয় মুসলমানেরা, তাইলে আমরা কবর জিয়ারত শুধু কবরবাসীর লাভের জন্য করব না, নিজের লাভের জন্য করব। কথা কোন না ঠিক কিনা? শুধু নিজের লাভের জন্য না, তো যারা মাপ পাইলো তারা না দোয়া করলো। আরেক প্রকার কবরবাসী আছে যারা কবরে ফিরে যায়, সে দেখে তাদের কবরের মধ্যে আযাব চলতেছে, পাশের কবরের মধ্যে কোনো আযাব নাই। এরা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার পাশের কবরের আযাব মাফ করা হইল, কিন্তু আমার কবরের আযাব মাফ করা কেন হইল না? জবাবটা হয়, তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যারা তোমার জন্য দোয়া করবে, হাত বাড়ায়া দিবে। না না, হাত বাড়ায়া দিবে। আল্লাহর বান্দারা তখন বলে, আল্লাহ গো, এমন ওয়ারিসদারদের উপর আমি লানত প্রদান করলাম, ওই লানতের কারণে আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে দুনিয়াতে বড় কষ্ট রাখে। আমি এটার একটা স্বাভাবিক উদাহরণ আপনাদেরকে জানায়া দেই। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন যুদ্ধের ময়দানে যখন রওনা করলাম, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমারে আদেশ করে পাঠাইলেন, কিন্তু আমার নবী যুদ্ধে যান নাই। আমি যুদ্ধ থেকে ফিরে আইসা আমার বাড়ির মধ্যে গেলাম, আমি ঘরের দরজাতে আঘাত করলাম, কিন্তু অন্য দিনের মতো ঘরের দরজায় আঘাত করলে আমার মা জননী আমার জন্য দরজা খুলে দিতেন, ওই দিন আমার আম্মা জান দরজা খুলে দেন নাই। আমি ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিলাম, নাই কি করে আমার কেউ? পেছন থেকে আমার একজন প্রতিবেশী আইসা ডাক দিয়া বলো, সাদ ইবনে উবাদা,
তোমার আম্মা জান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 21 দিন হয় তোমার আম্মা জান দুনিয়াতে নাই। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়া কয়, গো আল্লাহ, আপনি আমারে দুইটা পরীক্ষা একসাথে কেমনে করলেন? আমারে যুদ্ধের ময়দানেও পাঠাইলেন, আমার মাটারে দুনিয়া থেকে আপনি নিয়েও গেলেন। সাদ ইবনে উবাদা কয়, আমার তো এখন ধৈর্যের বাঁধ ভাঙ্গা যায়। আমি রওনা করলাম রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমি আমার নবীজির দরবারে যখন রওনা করলাম, নবীর দরবারে যাই আমি দাঁড়ায় রইলাম। সাদ ইবনে উবাদার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমার নবীজি সাদ ইবনে উবাদার দিকে তাকিয়ে আছেন। নবীও একটু কান্না মুখা হয়ে গেলেন, কারণ আমার নবী তো হযরত সাদের মনের কথা জানে। কথা কন্যা ঠিক কিনা? আপনারা বলেন, আমার নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, রহমতে আলমে নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শোনো, জানো, মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। সুন্নিরা নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাই। এই দুইটা হাতকে পতাকা বানানোর বলেন। আশেকে ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা। দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা। বলেন দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমরা সবাই মিলাদ পড়ে জানাবো সালাম, আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম। বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বলেন নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? আস্তে কইছে, জোরে কোন জানে কি জানে না? নবীজি উম্মতের কলবের খবর জানে কি জানে না? এটা আমরা সুন্নিদের ঈমান, এটা আমরা সুন্নিদের আকীদা, এটা আমরা সুন্নিদের বিশ্বাস। নবীজি উম্মতের অন্তরের খবর জানে, উম্মতের কলবের খবর জানে। কথা কন না ঠিক কিনা বাবা? এ মুসলমান শুধু অন্তরের খবর জানে না, উম্মত কখন কোন জায়গায় কি করে নবী সে খবর জানে। কখন কোন জায়গায় বসে নবীরে স্মরণ করে নবী সে খবর জানে। ও উম্মত, আমরা এই বিশ্বাস অন্তরে রাখি বিদায় আমরা সুন্নিরা অনেকে ভণ্ড কই। আমরা এগুলা বলি বিদায় আমাদেরকে ভণ্ড বলে।
আমাদেরকে বেদাতি বলে। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা শুধু নবী নবী করি, ঠিক কিনা? আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা এলাকার মানুষ বললে আমরা জানাজা পড়ে দোয়া করি। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল করি। আমরা সুন্নিদের একটা দোষ হইলো আমরা নবীরে নূরের নবী বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইলো আমরা আমার নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইলো আমরা দুনিয়াতে বেশি শুধু নবী নবী করি। আমরা ডাইরেক্ট বলে তোমরা কিসের সুন্নি হইলা, শুধু নবী নবী করো, নবীর এমন সম্মান করো, করতে করতে তোমরা আল্লাহর উপরে উঠাও। এ ব্যাককলে জানে না আল্লাহর উপরে উঠানোর মতো ক্ষমতা বান্দার নাই। কারণ আমার আল্লাহ নিজে কইছে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আপনার জিকিরকে আপনার সম্মানকে আমি বাড়াইয়া দিছি। আল্লাহর উপরে উঠানোর মতো ক্ষমতা নাই। তো আমরা দাঁড়ায়া সালাম দেওয়া না, যদি আমরা পায়ের নিচে 10টা 2টা বাঁশ বাঁধো সালাম দেই, আল্লাহর উপরে উঠবে না, উঠবে না। কারণ নবীরে সালাম দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়া আদবের সাথে। জোরে বলেন না, আমরা নবীর আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরে সুন্নিরা কেন নবী নবী করবে না? সুন্নিরা কেন নবী নবী করবে না? নবীজি যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি করেছেন, নবীজিরে আমার আল্লাহ তাআলা যখন বানাইছেন, আমার নবীজির রূহ মুবারক তখন উম্মত উম্মত করেছে। আলমে আরোহার মধ্যে তাইকা আমার নবী উম্মত উম্মত করেছে। আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে আইসা উম্মত উম্মত করেছে। আমার নবীজি দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে শুভে সাদিকে বাবা আব্দুল্লাহর বাংলা কুঠিরে মা আমেনা নুরানী রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছে। আমার নবী তখনও উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত করেছে। আমার নবীজি 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে উম্মত উম্মত করেছে। আমার নবীজি গায় ময়দানে মাশরে উম্মত উম্মত করবে। উম্মের একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার নবী তখনও উম্মত উম্মত করে কান্না করবে। আমরা সুন্নিরা সেই নবী উম্মত উম্মত করে ওই নবী নবী করব না তো তার বাপের নাম কম নাকি? কথা ক্লিয়ার বুঝেন? নবী আমাদের ঈমানের মূল ধারা। কথা কয় না? নবী আমাদের ঈমানের মূল ধারা। তো ঈমানের মূল ধারা বাপের অস্বীকার করলে ফুতেরে কি কয়? হারামজাদা। এবারে এটা জারস কয়, হারামজাদা কয়। বাপ অস্বীকার করলে এটা হারামজাদা, এটা জারস। নবীর তাজিম, নবীর সম্মান, নবীকে অসম্মান করেছে, এটা জারস। এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, এই জৈনপুরি হুজুর কেবলারা কি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই জালালি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই অন্যান্য দরবারের আশেকরা কও তোমরা ফিসাবরা কি তোমরা নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? তো তারা যে আমরা শুধু কয় যে আমরা নবী নবী করি, এটা আমরা ভণ্ড আর বেদাতি। আমরা ভণ্ড বেদাতি না। নবী নবী যারা চলে তাদেরকে ভণ্ড বেদাতি বইলা এক দুশ্মনী করে, নবীর সাথে বেয়াদবি করে। আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। একসাথে বসবো না, খাবো না, সালামও দিব না। তার হাত তুলে বলেন ঠিক আছে? ঠিক। একা চলমু, একা খামু, একা থাকমু, একা নামাজ পড়মু, তবু দুশ্মনের রাসূল যারা নবীর সামনে গুস্তাকি যারা করে, যারা করে, আল্লাহর হাবিবের শান শুনলে যাদের গায়ে আগুন লাগে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? 10,000 মানুষ লাগবে, আনাই কোটার 100 জন যথেষ্ট। নবীর প্রেম অন্তরে আছে তো নামাজ দিয়ে লাভ আছে। নবীর প্রেম অন্তরে নাই তো একটা কপাল ঘুষি কালো করে গোবর করে গরুর করে উঠতি লান বান হালাইলে কাম হইব? ঈমান বড় মজবুত সম্পদ। ঈমান বড় মজবুত। ব্যাংকে টিয়া রাখলে টিয়ার রিক্স আছে নি? কি নাই বল? ব্যাংক দেউলি হয়েছে যে 10-12টা ব্যাংক আপনি দেখেন নাই?
ব্যাংকে টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? ভাইয়ের কাছে টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? এলাকার সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যানের কাছে টিয়া রাখলে টিয়া রিস্ক আছে না নাই? মাইরে দে বলে, মাইরে দে না। আচ্ছা, যদি ব্যাংক বাংলাদেশ যে সরকার চালায়, এই সরকারি ব্যাংকে টাকা রাখলে যদি এই টাকাও রিক্সে থাকে, এই সরকারের আন্ডারে যে বাঙালি চলে, এই বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? কথা কয় না। বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? আপনি দাঁড়িয়ে একটু যে হামজাবি দেখি বুঝে আপনি কইবেন যে মাশাআল্লাহ এটা বড় হুজুর, এটার কাছে ইমান নাই। কথা কয় না। এটার কাছে কি নাই? আমার আব্বার নাম কি? আব্দুল হক ফাটোয়ারি সাহেব। কামেল জন্মের আগে ফাঁস করছে। আমার মাথায় হাত বুলাই দিছে। আমি কইছি যে মুরব্বীদের দোয়া হইলো আমার পাথে। আমি কামেল ফিকা শেষ করছি, কিন্তু আমার এই পড়ালেখা দিয়ে আমি ওয়াজ করি না। আমি ওয়াজ যে করি, আমি কি দিয়ে করি না, আমি পড়ালেখা দিয়ে ওয়াজ করি না। আমি ওয়াজ করি মুরব্বীদের দোয়া দিই, আমি ওয়াজ করি আর আম্মা আব্বার দোয়া দিই। আমার ওয়াজের মূল ধারাবাহিকতা কি? মুরব্বীদের দোয়া। তাই কইছি আপনি আর মাথা দাঁত বুলাই দেন, আপনার দাদার সমতুল্য, তার দাদা দেখি নাই। তো এরা আমি কইলাম যে এই যে হুজুর কেবলারা, হুজুরের খলিফা না, হুজুরের খলিফা না, খলিফা। এরপরে যে রতন মোল্লা কি খলিফা ছিল? না, উনি 400 বছর আগে। 400 বছর আগের বড় আলেম। 400 বছরই তার বাপ দাদার 14 গোষ্ঠীর বয়স, হিসাব করলে হওয়া যাবো। তো এদেরকে হুজুর কেবলাদের নূরানি একটা তাওয়াজ্জু আছে না মিয়া? এখন না আইটি ফাড়াফাড়ি দৌড়াদৌড়ি দফাদফি। আগে কি আল্লাহর ওলিদের মাঝে আইটি দফাদফি হারাহারি আসলো নি? তারা সব বুজুর্গানে দিন এক লগে আসলো। একদিক দিয়ে ছুটতো বারুতের মতো এই জায়গায় একবার কামালিয়ত অর্জন করায়, এই এলাকার মধ্যে জামালিয়ত হাসিল করায়, এরপর এলাকা থেকে বার হইতো। ঠিক আছে নি? আল্লাহর ওলিদের নূরানিদের নেক নজর, নূরানির সোহবত। দুনিয়ার সাধারণ পাবলিকের কাছে ইমান যদিও রিস্কে থাকে, বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে রিস্ক, মেম্বার চেয়ারম্যানের কাছে, ভাই বন্ধুর কাছে টিহা রাখলে রিস্ক, বাংলাদেশের পাবলিকের কাছে ইমান রাখতে রিস্ক, কিন্তু আল্লাহর ওলিদের কাছে ইমান রাখতে কোনো রিস্ক। নিজের টাকা নিজের হাতে যতক্ষণ রিস্ক মুক্ত, দাহাইতে নিল বোঝাই তাহার জান বাচ্চা টিহা নিছে। কথা কয় না? আল্লাহর ওলি যারা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা মুহসিন বান্দা যারা, তাদের কাছে। তো আল্লাহর রহমত ওয়ালা বান্দা যারা, হুজুর আপনি জৈনপুরীর হুজুর, আপনি কালিয়াপুরীর হুজুর, আপনি মেজবান্ডারের হুজুর, আপনি শাহপুরের হুজুর, আপনি ওয়াজিদিয়া দরবারের হুজুর, আপনি অলিতলা দরবারের হুজুর, আপনি ওই মিরসরাই দরবারের হুজুর, হুজুর এই লন আমার ইমান আপনার কাছে সফর্দ করলাম, আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করলাম, হুজুর আপনার ইমানদারের হেফাজত করেন। খোদার কসম আপনার ইমানের হেফাজতকারী আল্লাহর ওলি। কথা কই না? কিন্তু ওয়াজ বুঝো, এখানে ওয়াজ শেষ। আর যদি কো হুজুর বুঝি না, হার রাইত না, আরো বড় মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, মুহাদ্দিস, মুফাসসির আনি যদি তোমার বয় দেয়, ওয়াজ শুনবা, হিন্দি ঢুকবো, হিন্দি বাড়িব, আর কইবা নবী আন্ডার মতো মানুষ। আল্লাহর ওলির দরবারে যাওয়ানোর দরকার নাই। 5 আগস্টের পরে মাজার ভাঙ্গি কইবা আমরা তাওহীদি জনতা। শয়তান সিন্নি খাইছে, যার ছিল মোল্লা চিনে না। আমার এই হাত দেখছেন না আপনারা? আস্তে কইছে, হাত দেখছেন না আপনারা? আমার এই হাতের এই আঙ্গুলের মাথার ভিতরে বিছি উঠছে গোড়া, এটা ফসি গেছে। এখন আমি হাতেটারে কুপ দি কাটি হালাই দিই। কিনলে মাশাআল্লাহ কোন, এটা বুঝার জন্য। আর এগুন দাড়ি টুপি হামজাবি হরি এটা বুঝে না। আল্লাহর ওলির মাজারে ভিডিও দিয়ে উরুস করে, গান করে। আল্লাহর ওলির মাজারের আশেপাশে মানুষে সিগারেট খায়, গাঞ্জা খায়, খেতে যায়, মাজার ভাঙে। শয়তান তোর কইছি না হাতকাড়ি হালাবি, তুই এগুলা না হালাবি। কথা কই না তুই? কথা বোঝেন না? মূলত বিষয় হলো সমস্যা এটা ন, সমস্যা এটার মূল গোড়া কোনানের দোষ, আলুর দোষ। এটার মূল গোড়ার সমস্যা। কারণ হেরো যদি জিজ্ঞাসা করে তুমি আল্লাহর ওলিদের মাজার কেন ভাঙ্গো, কয় এদের নাম শুনলে আমার মাথার ভিতরে আগুন ধরে। তুমি কেন আল্লাহর ওলির দরবার ভাঙতে যাও, এদের নাম শুনলে আমার শরীরের ভিতরে আগুন ধরে। এদের যদি যদি ডিপ্পির 50 লিটার একটা আনিও ঢুকাই দেয়, এদের গা ঠান্ডা হইতো না। কারণ হ্যাঁ ওলির দরবার দেখলে আর মাথা আগুন লাগে। আচ্ছা আব্বাজি, আমি জানতে চাই বাংলাদেশে কি মুসলমান আছিল? আচ্ছা আপনার নাম?
আপনার দাদার নাম বাহের নাম কি? আলী আহমদ মোল্লা, এবারের আব্বার নাম কি? হোসেনুদ্দিন মোল্লা, এবারের বাহের নাম কি? 7 পুরুষের আগের বাহের নাম কি? আচ্ছা, রতন মোল্লার আরো 7 পুরুষের আগের নাম কি জানেন না? আপনি আপনার বাড়ির দলিলে আরএস, বিএস, সিএস খতিয়ান টান দেন, 14 পুরুষ আগে নাম দেখেন, দেখবেন রতন মোল্লা না, এর 7 পুরুষ আগে একটা পুরুষের নামের আগে লেখা আছে শ্রী। কথা কয় না তো? কি লেখা? হুজুর শ্রী এটা কাটলো কিভাবে? কয় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী যখন বাংলাদেশে আগমন করলো, দেখতেছে মুসলমানের নামের আগে শ্রী। এরে শ্রী শব্দের অর্থ যদিও সম্মানিত হয়, মুসলমানের নামের লগে মানায় না। শাহজালাল ইয়ামিনী কই এটারে কাটো, কাটি লাগাও মুহাম্মদ। বলে কেন? কয় প্রশংসনীয় মুহাম্মদ কে? বলে সব মুসলমান রে মুসলমান বানানেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। মাহফিলের হাকে হাকে দুই মনে হয় আছে, মনে হয় একটু জোরে কও না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা। নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপেরই ফুল, নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপ রিফুল। হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ, হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা। নবীজি আমার কাবারো কাবা আশিক গণের গলার মা। নবীর সামনে বেয়াদবি করে মক্কায় যে হজ করতো, কিন্তু মক্কায় যে হজ করতে যে যায় ওই নবীর না মানলে এটারও কাবা মানে হইতো। মারহাবা। নবীজি আমার কাবারো কাবা আশিক গণের গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা। খুব মনোযোগ দেন আমার বাবারা, ডাইনে বামে যাচ্ছিলাম শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য। নবী আমার উম্মতের অন্তরের খবর জানে কি জানেন? নবী আমার উম্মতের মনের কথা জানে কি জানেন? নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে ফানজাত, তুমি জানো আর জান। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হযরত সাদ ইবনে উবাদা নবী সাহাবীরে দেখছি, মা মরছে যে হইছে কয়দিন? 21 দিন। ওই সাহাবী যাইয়া আমার নবীর সামনে চোখের পানিটি ফালায়। আমার নবীও নবী সাহাবীটারে দেখা দেখা কান্দে। আমার নবী তো সাহাবীর মনের কষ্টটা জানে। সাহাবী যা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো ইন্তেকাল করছে, আবার মনে কোনো কষ্ট নাই। নবী আমার সাহাবীর দিকে তাকায় কয়, কি রে, মা ইন্তেকাল করছে, কোনো কষ্ট নাই, তো কান্দো কেন? ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মার বড় স্বপ্ন ছিল, আমার মা মারা গেলে আমি ফুটে আমার মার জানাজার নামাজটা পড়াইমু। আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মারে নিজ হাতে কবরে শোয়া দিমু। নবীজি আমার মা, আপনি নবীর গুনাহগার উম্মত ছিল,
কিন্তু আমার মার বিশ্বাস ছিল গো, আমি সন্তান আমার মার জানাজাটা পড়াইলে আমার আল্লাহ আমার মা ডরে মাফ করে দিব। আমার মার স্বপ্ন ছিল গো নবী, আমি আমার মার কবরে নামাইয়া দিলে আমার আল্লাহ আমার মা ডরে মাফ করে দিব। ও নবী গো, আমি তো আমার আম্মা জানটার জানাজাও পড়তে পারি নাই, কবরেও নামতে পারি নাই। নবীজি, আমি আমার আম্মার জন্য দুনিয়াতে থাইকা কি করতাম, কি করলে আমার মা শান্তি পাইব? আমার নবী কয়, সাদ ইবনে উবাদা রে, মারে বড় ভালোবাসো, বড় মোহাব্বত করো, বড় মোহাব্বত করো, তুমি কোনো চিন্তা করবা না। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সদকা করব জানি না, আমার মা বাবার অসংখ্য সম্পদ আমার দিয়া গেছে। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী। এই যে দেখতেছেন একটা খেজুরের বাগান দেখা যায়, যে বাগানের নাম হলো মিখওয়াদা। আমি নিজে ওই বাগানের মধ্যে ঘুরছি, ওই বাগানের মাঝখান দিয়ে একটা পানির নহর, আমি ওই পানি দিয়ে ওযু করছি, খাইছি। আমি নিজে ওই বাগান থেকে নিজ হাতে খেজুর পেড়ে খাইছি। আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাগানটা মিখওয়াদা নামক খেজুরের বাগান, এটা আমি আমার মার জন্য সদকা কইরা দিছি। আমার নবী কয়, এ সাদ ইবনে উবাদা, তুমি সাক্ষী থাকো, খেজুরের বাগান থেকে কোন মানুষ যদি একটু খেজুর আহার করে, আমার আল্লাহ এটার সওয়াব তোমার মার কবরে দিয়া দিব। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, আপনার কথাকে আমি গ্রহণ করেছি, কারণ আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। সাদ ইবনে উবাদা বাড়িতে চলে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা ফজরের অনেক আগে তাহাজ্জুদের ওয়াক্তে কানতে কানতে আমার নবীজির দরবারে দাঁড়িয়ে রইছে। আমার নবীকে আমি তাকে দেখলাম রে, আমার সাদ ইবনে উবাদার চোখগুলা লাল হয়ে গেছে, কান্না করতে করতে চোখগুলা ফুলে গেছে। আমি জিগাইলাম, ও সাদ ইবনে উবাদা, কান্দো কেন? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি গো, আমার মা জান্নাতের খানা খাইতেছে। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, কন্যা মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার, ওরে কত কষ্ট করলাম আগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, মাগো সন্তান রে খাওয়াইলা। ওরে তোমার জন্য এখন আমার জ্বরে চোখের পানি। বলেন তোমার জন্য এখন আমার জ্বরে চোখের পানি। মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার। আমি জানি না গতকালকে কুরবানির ঈদ চলে গেছে রে, কোন সন্তানেরা তারার মারে সারা কুরবানি দিছে। গতকালকে বিকাল বেলা একটা ছেলে কুয়েত থেকে কল করছে, হুজুর আমার বাড়িতে 4 লক্ষ টাকা দামের গরু কোরবানি হইছে, কিন্তু হুজুর আমার মনটাতে একটু শান্তি নাই।
আমি জিজ্ঞাসলাম কারণ বুঝছি রে, মা বুঝি নাই, বাপ বুঝি নাই, সন্তান কই হুজুর? আমাদের এমনও দিন গেছে এলাকার সমাজের মানুষের কোরবানি দেওয়া গোশত আমার ঘরে আসলে আমরা গোশত খানা হইতো, নচেত আমরা কোরবানির গোশত চোখেও দেখতাম না। হুজুর আমি এত বড় গরু কোরবানি দিয়েছি, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে না, আমি কেমনে আমি এই গোশতগুলা মুখে উঠামো? আমি জানি না। বাবা হারাইয়া, মা হারাইয়া এই বড় অনেক কোটার কোন সন্তানেরা তারা কোরবানি দিছে, কিন্তু তাদের অন্তর অন্তর আরেকটা কোরবানি চলতেছে। তার মা নাই, তার বাপ নাই। চিন্তা করিস না রে অনেক কোটার যুবক, চিন্তা করিস না রে অনেক কোটার মুরব্বীরা। আল্লাহর নবী জানে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান যদি দোয়া করে, ওই দোয়া করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সাদ ইবনে উবাদা কান্না করে আর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আমার মা বাবা জান্নাতের খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়ে কই, ও সাদ ইবনে উবাদা, এটার কারণটা কি তুমি জানো? স্বপ্নটার ব্যাখ্যাটা কি তুমি জানো? গতকালকে তুমি যখন তোমার খেজুরের বাগানটা সদকা করে দিয়েছো, ওই বাগান থেকে ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর তার ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে বক্ষণ করার কারণে আমার আল্লাহ তোমার মার কবরের আযাব মাফ করে দিয়ে তোমার আম্মা জানের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে দিয়েছে। হাইরে আমার এই অনেক কোটি এলাকার সন্তান বিবাহ করার পরে মা বাপরে বাদ দিব দূরের কথা, এলাকাতে এমন অনেক সন্তান আছে হিসাব মিলা দেখো, পায়ে পায়ে ঝগড়া কইরা, পায়ের বউয়ের সাথে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দিতে এমন নজিরের অভাব নাই, এমন সন্তানের অভাব নাই। মা বাপ আলাদা আলাদা খায় এমন সন্তানের অভাব নাই। যারা মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে, মা বাপ এক সপ্তাহে ঘরে আর এক সপ্তাহে ঘরে খানা খায়, সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আর এক ঘরে খানা খায়, এমন অভাব নাই। দে তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া যদি তোরার পাও পরিষ্কার করে দেই আমার গুনাহ হবে না। কারণ এই মা বাপরে বার্তা দিয়া, মা বাপরে কষ্ট দিয়া আমি শামীম দাদার ওয়াজ শুনবা, লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া জনপুরি হুজুর ওয়াজ শুনবা, আমি ইউসুফ ফারুকের ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না। হুজুর কেন 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 গো? কারণ এরা যদি খুশি না থাকে আমার আল্লাহ খুশি হয় না। আল্লাহর নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। ও সন্তান রে, এই মা বাপরে কষ্ট দিয়া কেউ যদি আমি শামীম দাদার ওয়াদে বইসা থাকো, আমি শামীম দাদার মাহফিলে বইসা থাকো, ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাপ চাইবা। বলে হুজুর বলেন কি? পাপ চাওয়া তো মা বাবার পায়ে ধরা তো শিরিক বেদাতের ফতুয়া চলে আসি। আরে না না, শিরিক বেদাতের ফতুয়া না। আমার দিকে তাকায়, আমি আমার ঠোঁট গুলা দিয়ে আমার মা বাবার পা গুলার মধ্যে সুমা দিতে বিধে আমি বক্তা হইছি। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না, দাম বাইরা যায়। এ সন্তান, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা কেন জানো? কারণ মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এজন্য তো আশেক লিখতেছে, তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও,
মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। মারহাবা কই। আমি আমার বাড়িতে গতকালকে কোরবানি দিয়েও গোস্তটা রান্না করে আমার সামনে দিছে। আমি রুটিটা ছিঁড়ে একটু গোস্ত নিয়ে আগে আমি আমার মার মুখে উড়ে দিছি। গুনইস বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, বলেন না আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আব্বা আম্মার খেদমত করা এটা নসিবের বিষয়, আব্বা আম্মার খেদমত করা এটা তকদিরের বিষয়, আব্বা আম্মার খাদেম হওয়া এটা তকদিরের বিষয়। যদি খাদেম হইতে পারো তোমার লাভ আছে, আব্বা আম্মার প্রস্রাব পায়খানা সাফ করতে পারলে তোমার লাভ আছে, আব্বা আম্মা জামা কাপড় ধুইয়া দিতে পারলে তোমার লাভ আছে। আরে সন্তান যারা যারা আমার ব্যাপারে জানো সবাই বুঝো, হয়তো জানো একটা বছরের উপরে হইয়া যায় আমার আম্মা জানতো সুস্থ বাড়িতে, আমি আমার এই শরমের কথা যদি বলতে যাই আমার কাছে লজ্জা লাগবে না, শরম লাগবে না, আমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা আমি সাফ করছি, আমার আম্মা অসুস্থ অবস্থায় হাতগুলা দিয়ে আমি আমার আম্মারে নিজে খাওয়াইয়া দিছি। কত কেজি ফল যে আমি আমার এই হাতগুলা দিয়া চাইপা চাইপা আমার মারে খাওয়াইছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথাই বলে দিয়া যায়, মা বাবার খাদেম যারা তারার বড় দাম, তারার বড় সম্মান, তারার বড় ইজ্জত। এদের সম্পদ হইতে আল্লাহ তাআলা দেরি করে না, আল্লাহ তাআলা এদেরকে অটোমেটিকলি সম্পদের মালিক বানায়া দেয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, অনেক সন্তান আছো, ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা তোমাদের মা বাপ কোনো কথা বললে ঝাড়ি দিয়া ফালাইয়া দাও, মা বাপ কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে তোমরা মা বাপরে নিষেধ করো। অনেক সন্তানের আছো, অনেক ছোট বাচ্চারা আছো, মা বাপ কোনো কাজের কথা বললে মা বাবার কাজটাকে অবহেলা করো, পারবো না বলে মা বাবার কাজটাকে ডিনাই করো, মা বাপকে পারবো না বলে মা বাপরে ধমক দিয়ে চলে যাও। এই ছোট বাচ্চারা, যদি তোমরা আল্লাহর কাছে বড় হইতে চাও, দুনিয়াতে ধনী হইতে চাও, আখেরাতে ধনী হইতে চাও, মা বাবার কোনো কাজকে নিষেধ করবা না। মা বাপ যতক্ষণ পর্যন্ত শিরিক করতে না বলে ততক্ষণ পর্যন্ত মা বাবার প্রত্যেকটা কথা মানবা, প্রত্যেকটা কথা শুনবা, প্রত্যেকটা আদর্শ মান্য করবা। আর নচেত জীবন ধ্বংস, জীবনে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, জীবনটা তোমার একবারে নাফতানাবুদ হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই, আল্লাহর নবী সাহাবীর জীবনের দিকে তাকাইলে বুঝবেন মার দেখেও নাই, 21 দিন আগে মা ইন্তেকাল করছে, শুধু নবীর জবানের কথা শুইনা আল্লাহর রাস্তায় খেজুরের বাগানটা দিয়া দিছে। এ প্রিয় মুসলমান, নবীর সাহাবী বলে আমার নবীর কথা মোতাবেক আমার মা জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার মা যেহেতু জান্নাতি হয়ে গেছে, আমি ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ, অনেক সম্পদ, আপনি আমার সব সম্পদগুলা আল্লাহর রাস্তায় কবুল করে নেন না। আমার নবী কিন্তু সদকা গ্রহণ করতেন না, যারা নবী এবং যারা নবীর পরিবার তারা সদকা গ্রহণ করা যায় ছিল না। আল্লাহর রাস্তায় কবুল করেছেন, কবুল কইরা আমার নবীজির দরবারে সারা জিন্দেগি খেদমতে কাটিয়ে দিছে। অল্প কিছুদিন পরে নবীর ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে মহিলারা শুনতেছি কিনা জানি না, যদি শুইনা থাকে বেরিয়া এই ওয়াজের আমল করলে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলে হুজুর আমি আছি জামাইর বাড়িতে, আমার জান্নাত কেমনে সহজ হইব? আরে জান্নাত সহজ হইব তোমরা লাগে এই কারণে, তুমি যে শ্বশুর বাড়িতে আছো শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে কইরো।
এখনকার বেডিয়া শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে করেও না, শ্বশুর শাশুড়িও এই ফুতের বইতের জিয়ের মতো মনে করে না। আমি এলাকার মহিলাদেরকে বলবো, আপনারা আপনাদের শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো মনে করেন, আর শ্বশুর শাশুড়ি গুলারও বলবো আপনারা আপনাদের ছেলের বউগুলার ছেলের বউ মনে না কইরা আপনি জিয়ের মতো মনে করেন, দেখবেন সংসার সুন্দর, জান্নাত কাছে, একবারে কাছে, একবারে কাছে, একবারে কাছে, দুনিয়া এবং আখেরাত সুন্দর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো ওই সাহাবী ইন্তেকাল করেছেন যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মদিনার মানুষ যাইয়া নবীজির সামনে দাঁড়াইছে, মাটি দেওয়ার পরে মানুষ লাশ মাটি দিয়া দেখবেন রাস্তা দিয়ে যাইতে যেতে, আরে মরে গেল, আরে তার জানি কি অবস্থা হইব কবরে, তার জানি কি হাল হইব কবরে, আর এই কাম কইরা গেছে, কবরে গেলে জানি তারা কেমন ফিডায়, কত আযাব জানি হয়, কথা কয়নি। আপনারা মনে হয় যে একবারে ওদায় গেছেন। কয়টা বাজে? ও 11:38 বাজে। আরো বিরিয়ানিও করছে মাহফিলে, মাশাআল্লাহ। কম হ্যাঁ হ্যাঁ ওলানি বিরিয়ানি লাইছে না, এতটা গোস্ত খাইতে খাইতে ত্যাক্ত হয়ে গেছে। কালকে যে গুণ গোস্ত খাইছে এগুন সোজই তো হারান। তোর নাকি বিরিয়ানি খাইতে নিয়ে আসছে না? করছে একবার ওয়া শুনতাম কোন না কি লাইছি। আল্লাহ কবুল করুন, আমিন কোন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এখন ও আজকে আপনারা শুনে বাড়ি গেলে হইব না আমল করন লাগবো? আমল করলে লাভ আসেনি? তো মানুষ যেভাবে সমালোচনা করে সাহাবাই কেরাম কি সমালোচনা করবে না? আস্তাগফিরুল্লাহিল আযীম। সাহাবাই কেরাম সব সমালোচনার ঊর্ধ্বে, ওনারা সমালোচনা করবে না। সাহাবাই কেরাম চুপ। নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার তো কোনো সম্পদ নাই, জায়গা জমিনে সব তো দিয়ে দিছে ফি সাবিলিল্লাহ। ইয়া সাদ ইবনে উবাদা কি অবস্থা নবীজি কবরে? এর আগে কইছি যে নবীজি উম্মতের কলবের খবর জানে। সাহাবাই কেরাম নবীজি জিগায় নবীজি কবরে কি অবস্থা, তার মানে নবীজি কবরের খবরও আচ্ছা, যেই নবী কবরের খবর জানে এই নবীর উম্মতের কোন চিন্তা আছে? লাল জর্দাদি মাহফিল 36 বছর আগের মাহফিল এখনো চলতেছে। এই নবীর প্রেম আছে বিদায় চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার কবরের কি খবর? মুরাকাবা বুঝেন আপনারা? মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা, নিরিবিলি একাগ্রতার স্থানে যায় আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করা, আল্লাহকে পাওয়ার জন্য মনে মনে এরাদা করা, আল্লাহকে তালাশ করা। এই ধ্যান করার নাম কি? মুরাকাবা। নবীজি তখন শিখিয়ে দিছি, আপনারা ধ্যান করেন, আপনারা বুঝেন। সাহাবায়ে কেরাম গেছেন তো নবীজি না একটা আমল উম্মতকে শিখাইছে। আমি আমার বেশিরভাগ ওয়াজে আমলের কথা বলি। এই বাড়িতে যে মা বোনেরা আছেন, বাচ্চা হয় না যারা, জামাইয়ের ইনকামে বরকত হয় না যারা, অসুস্থতা যায় না যাদের পরিবারের, আপনারা যারা এখানে বসছেন কামাই রিজিতে বরকত নাই, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, পারেন না যারা, আল্লাহর কোরআন কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হইছে নবীজি কান্না করছে, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ করলে উম্মতের কি দিবেন? বলে যা চাইবা তা দিবেন। মারহাবা, যা চাইবা। নবী সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়েন, মুরাকাবা করে নবীর সাহাবীর কবরের অবস্থা সম্পর্কে জানতে চাই। একজন আয়েশা পরের দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি। দেখছো? সাদা পাঞ্জাবি পরা, সাদা পোশাক জান্নাতীদের পোশাক, সবুজ পোশাক জান্নাতীদের পোশাক। মারহাবা। এটা কি পোশাক? জান্নাতীদের পোশাক। আমার নবী কয় সাদা পোশাক জান্নাতীদের পোশাক, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়া কাফন দাও। মারহাবা কয় না? নবীজি আমি দেখছি সাদা পোশাক পরা। আর কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, ডাইনে বামে সামনে পেছনে
জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দেখছি কি জানেন, সে ব্যক্তি কোনো কিছুর কথা মুখে বলে না, মনে শুধু ইচ্ছা পোষণ করে তার সামনে হাজির হয়ে যায়। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর অবস্থা কেন গো নবী? বলে এটা জান্নাতি অবস্থা, তার কৃতকর্মের ফল, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। ওই বান্দা সাদ ইবনে উবাদা জান্নাতের অধিকারী হওয়ার কারণে জান্নাতের স্বাদ গ্রহণ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি বানায়া দেয়। নবী কয় দোয়া না রে, জান্নাতি হওয়ার জন্য নিজের কর্মটাই আল্লাহর দরবারে উপস্থাপন করা লাগবে, তাহলে তুমি জান্নাতি হতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের কয়েকটা ধরন আপনি আমাদেরকে বলেন না। জান্নাতীদের ধরন আমার নবী শিখিয়ে দেয়, কয় মরণের সময় একটা জান্নাতি বান্দা দুনিয়ার কষ্ট পাবে না। মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাতি বান্দার সামনে চারবার আসবে, কিন্তু জান্নাতি বান্দার রূহ নিতে পারবে না। জান্নাতি বান্দা দুনিয়াতে থাইকা থাইকা শুধু মরণের সময় গনে, কারণ জান্নাতি বান্দার জন্য দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র, দুনিয়াটা তার কাছে ভালো লাগে না। জান্নাতি বান্দা জানে যত তাড়াতাড়ি মাওলার কাছে যাইতে পারবে, তত তাড়াতাড়ি আমার মাওলা তার জান্নাতি বানাইব। কথা কোন না ঠিক কিনা? আচ্ছা বলেন, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার কোন শক্তিধর টাকাওয়ালা পয়সাওয়ালা যার কাছে আজরাইল আসার আগে অনুমতি নিব, এমন কোন ব্যক্তি আপনারা চিনা আছেন? আমি জানি না। হ্যাঁ, আর জান্নাতি বান্দা হে মরার আগে আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ এর কাছে যাইতাম নি। আচ্ছা, এই জীবনটা কেমন জীবন? যে জীবন গঠন করলে মরণের আগে ফেরেশতার রূহ নেওয়ার সময় আজরাইলে জিগাইয়া আমল লাগবো। এটি মনে হয় আনাইতপুর এলাকার সুদপুর যারা আছে তারার মত। বরুড়া গ্রামের ঘুষখুর যেটি আছে এটির মতো, মানুষের জমি জামা দখল করে যেটি খাইছে এটির মতো মনে হয়। সুদখুর নাই। আপনারা যেমনি কইতাছেন, আপনারা একবার দোয়া তুলসী হাতা, হুজুর আমরা এলাকার সব আল্লাহর ওলি, একটা সুদখুর নাই। আপনারা বলেন এই সমাজে সুদখুর আছে না নাই? আমরা সমাজের মানুষ এদিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। কালকে চা দোয়ানে বইতারতো না, রে শামীম রাজা কয়ে গেছে রে সুদখুরটি রে। সুদ খাওয়া কি বালা জিনিস? হারাম। আল্লাহর নবী কয় সুদখুর যারা, টাকা দিয়া টাকা বাড়ায় যারা,
এদেরকে আমার আল্লাহ তাআলা একটা খানা খাওয়াইবো কাল ময়দানে মাশর। এটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? ওই জাহান্নামীদের রক্ত আর ফুস একটা গরম লোহার পাত্রের ভিতরে আইনা দিয়া কইবো খা। সুদ করে দেখবেন আনাজপুরার বাজার, একবারিয়া বাজার, বিদ্রোহ বাজার থেকে দেখবেন বড় মাছটা কিন। এলাকার বাজারে দোকানের সামনে কেউ 300 টাকা মুরগা বেচ চালায়, মাছ শুটিয়ে দিয়ে কিনে লয়ে জায়গা আছে না নাই? এলাকার কোন সুদখোর থাকলে এরা কইয়া দিয়েন, শামীম রাজা কইছে যারা সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া দামি মাছ, বড় গরু কিনা খাইছো, তোমরার বড় মাছ আর বড় গরু খাওয়া আর স্বাভাবিক অবস্থায় ওই তিনাতুল খাবাল রক্ত আর ফুস খাওয়ার সমান। আরো দেরি করবেন নাকি ইয়া মঞ্জুর ভাই? রিভাইদারে আর দেরি হইব নাকি? পিসা হুজুর কই আছে নাকি? লেট হইব নাকি হুজুর আসতে? না আমি তো আমার ওই ধারাবাহিকতা আমার কইলে আরো 1 ঘন্টা করবো, অসুবিধা হইতো না। জি না, ওই কালকে গরু যেটি জব করছি ওই এরি এগুলাতে দুঃখে 17-18টা এটি করি আসি আবার আমার বাড়ি। আমরা যে গরু এটার আবার কাটাকুটি মানছে কাটে, যার কাছে ভাল লাগে না। এবং কি আমার আলহামদুলিল্লাহ এটা তো এটা আল্লাহর শুকরিয়া, এগুলো লাগতে পারি না। আবার যেগুলা বড়াইছে এগুলা নিজে নিজে ধুইছি, আলহামদুলিল্লাহ নিজে নিজে ধুইছি। আবার কইছে আমরা গোসল করে ঘুমালাম, স্বাস্থ্য এক কাজ হইলো এত নিজের বাইরে ধুইছি। আজকে আবার সকালে আমার অসুস্থ দেখে আম্মা আমার হলে হাঁটতে পারিস, হাঁটতে পারিও ওই আমাদের পুরাতন বাড়ির এখানে বাড়ি একটা আছে, এটারে আবার কুড়েছি নিজে নিজে আম্মারে খাড় করে রাখি। আবার বাসায় এসে নিজের কাপড় ধুইছি। আরে সবসময় বেরিয়ে দিয়ে কাম করে, তাহলে তো তোমরা লোক কাজ যাবে। জুমার নামাজে গেছি, জুমার নামাজ পড়ি, দাবাত খাইছি, বাড়িতে আইছি, এরপর আমনে কইছ না আমনে না আনার আগে তো 3 জায়গা গেছি, এটা আরে নিছি। আমার ধারাবাহিকতা যে কথাটাই ছিলাম, সুদকুর ঘুষকুর কোটি টিয়া দি যদি কোরবান দেয়, লাখ টিয়া দি কোরবান দেয়, এরা কোরবানি আর স্বাভাবিক অবস্থায় গোস্ত খাওয়া একরকম। আমার এক মুসল্লি গত জুমায় আমারে কইছে যে হুজুর কি, যে হুজুর এক লোক এই চাকরির টাকা থেকে, বেতনের টাকা থেকে 10,000 টাকা করে প্রতি মাসে রাখি 1,20,000 টাকা দিয়ে কোরবান দেয়, আর সারা বছর চলে গোশের টিহা দিয়া। কি টিহা দিয়া? গোশের টিহা দিয়া। হুজুর কোরবানি হইব নি? আমি কই কোরবানি হইব, হইতো না হইব, হের কাছে হইব আর আন্নের কাছে হইতো না, কারণ হারাম টাকা দিয়ে সে কোরবানি দিছে। এবার আরে তো হুজুর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হারাম দিয়ে দিছে তো হ্যাঁ গুনাহগার হইব, এখন হ্যাঁ তো সমাজে গোস্ত দেয়, মানে আর হারাম টিয়ার গোস্ত এগুন তো সমাজের গোস্তের সাথে মিলি যা। আচ্ছা এটা গোসের থেকে লজ্জা হইব, তার কালকে মুখ দেয় তো না নাই তোরা আপনারা এটি বেশি বেশি করতেন আছেন, আর একটু কই শেষ করি দিও নেন। তা আরো প্রশ্ন করলো হুজুর তো সমাজের মানুষ কোরবানি দেয় 90 জন, হ্যাঁ একটা হারামপুর, কারণ হ্যাঁ রে হারামের গোস্ত তো আইন আমরা সমাজের 90 জনের লগে লাগা, হুজুর তাইলে এটার গুণা কি হইব? একশো 90 জনের টার লগে লাগানোর কারণে 90 জনের টারে হারাম করে যে গুণাগার হইছে সব দিন গুণা তার উপরে দেয়া করবো। এটা হুজুর এত দিয়ে আমার মনের মতো কথাটা পাইছি আমি, এটাই কথা। এই এলাকার সুদখোর ঘুষখোর যারা আছো, পরের হক পাইরা যারা বড় গরু দিয়ে কুরবানি দিছ, এটা কুরবানি আর গোশত খাওয়া খোদার কসম, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? রূহ কবজ করার জন্য ডান দিক থেকে জবাব দেয় আদ্রাইল, ডান দিক দিয়ে রূহ নিতে পারবা না। বলে কেন?
বলে বান্দার ডান দিকে এই বান্দার দান এবং সদকা আছে, রুহু নেওয়ার এত চেষ্টা করে পারে না, কারণ এই বান্দাটা বড় দামি বান্দায়। আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরা ইলাসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত। আমি রূপার পেয়ালা লইয়া জান্নাতি বান্দার রুহুটারে রাখবে, জান্নাতি বান্দার রুহুটা তখন স্বর্ণ রূপার পেয়ালাতে থাকবে না। ওই জান্নাতি বান্দাটারে ততক্ষণে গোসল করাইব, বান্দাটারে কাফন পরায়া বান্দাটারে কবরের মধ্যে নামায়া দিবে। ও মুসলমান, বান্দাটারে কবরের মধ্যে যে নামায়া দিবে, ওই বান্দাটারে কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে এমনি রাখবে না, ওই বান্দাটার কবরের মধ্যে তিনজন জান্নাতি ফেরেশতা আইসা বান্দাটার কবরে জান্নাতি সামিয়ানা বিছায়া দিবে। জান্নাতি সামিয়ানাটা যখন বিছায়া দিবে, ওই বান্দাটা জান্নাতি বিছানাতে শুয়া থাকবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা আজরাইল, এই বান্দার রূহটা তুমি কোথায় রাখবা? আল্লাহ কোনো জায়গায় রাখতে পারবো না। আমার আল্লাহ স্মরণ করে দিবে, রে ফেরেশতা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই ফেরেশতা জানো, তুমি স্মরণ করো আমি আল্লাহর ওই বাণীর কথা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে এদেরকে মৃত বলে ধারণা করো না, এরা জিন্দা, এরা জিন্দা। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্ভুত, তারা বোকা, তারা বোঝে না। হে প্রিয় মুসলমান, হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, শোনো অন্তরের কান লাগায়া, ওই বান্দাটার রুহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে, বান্দার রুহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। চিন্তা করে দেখছো নি রে মুসলমান, রুহটা ফেরত দিলে আবার বলেন না মানুষটা কি জিন্দা না মরা? মরার কথা ওয়াজে আসতে স্মরণ হয়, দিন হইলে ভুইলা যায়, রাত্রবেলা স্মরণ হয়। ওই বান্দাটা দিন হইলে আবার মরার কথা বলে, এই জন্য তো আশেক লেখি, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর ভয়স কলি ভুইলা যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। কেরামত আলী জৈনপুরীর খানকা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জৈনপুর হুজুর কেবলা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে হুজুর কেবলা আসছেন, আমরা খুশি না বেজা? আমাদের জন্য দোয়া করবেন, দুহাত ভরে দোয়া করবেন। হুজুরদের নুরানি দোয়া আমাদের দরকার আছে কিনা? হুজুর আমার আম্মা জানের জন্য একটু দোয়া করবেন, 1 বছরের উপরে অসুস্থ, আপনারাও আমার আম্মা জানের জন্য দোয়া করবেন। যতটুক পর্যন্ত কথা বলেছি ততটুক পর্যন্ত আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আর বাড়তেছি, আমি হুজুরের কাছে দিয়ে আমি বিদায় আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।